অনেক জল্পনা কল্পনা শেষে ঘোষিত হল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। একই সাথে অনুষ্ঠিত হবে গণভোট। আপনারা জানেন ইতিমধ্যেই যে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হবে। কি থাকছে এই তফসিলে সে সম্পর্কেই আজকে সুবিস্তর আলোচনা করা হবে। আপনাদেরকে অনুরোধ করে রাখি, এই রিপোর্টটি ভালো লাগলে আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজকে প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশ্যে ভাষণে যে তফসিল ঘোষণা করেছেন তারই চমক অংশ আপনাদেরকে শুনিয়ে দেব। আশা করি ভালো লাগবে, আমাদের সঙ্গে থাকবেন। আজকে অর্থাৎ 11ই ডিসেম্বর 2025 সালের সন্ধ্যা 6টায় জাতির উদ্দেশ্যে এক ভাষণে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 12ই ফেব্রুয়ারি 2026 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং গণভোট অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 29শে ডিসেম্বর 2025। মনোনয়নপত্র যাচাই বাছাই হবে 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি 2026 পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করার সুযোগ থাকবে 11 জানুয়ারি এবং আপিল নিষ্পত্তি হবে 12 থেকে 18 জানুয়ারি 2026 তারিখের মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 20 জানুয়ারি 2026। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করা হবে 21শে জানুয়ারি 2026 সাল। নির্বাচনী প্রচার শুরু হবে 22 জানুয়ারি আর প্রচার শেষ হবে 10ই ফেব্রুয়ারি, অর্থাৎ নির্বাচনের 48 ঘন্টা পূর্বেই নির্বাচনী প্রচারণা শেষ হবে। আর সকল কিছু ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ 12 ফেব্রুয়ারি 2025 দেশের 300টি সংসদীয় আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার তার তফসিল ঘোষণার শেষ অংশে ভোটার এবং সবার কাছে তিনি সহায়তা কামনা করেছেন। আশা করি এবারে নির্বাচনটা খুবই আনন্দমুখর পর্যায়ে অনুষ্ঠিত হবে। এবারে নির্বাচনে মোট ভোটার সংখ্যা হচ্ছে 12,76,00,000-এরও বেশি। তবে এবারের নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এবারের নির্বাচনে প্রবাসীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাচ্ছেন। এ পর্যন্ত 3 লাখেরও বেশি প্রবাসী ভোটাধিকার প্রয়োগ করবার জন্য আবেদন করেছেন বা নিবন্ধন করেছেন। উল্লেখ করা যেতে পারে, গত 5ই অগাস্ট 2024 সালের প্রবল ছাত্র আন্দোলনের মুখে ফ্যাসিস্ট শেখ হাসিনা যখন পালিয়ে ভারতে অবস্থান নেয়, তার ঠিক 3 দিন পর 8ই অগাস্ট 2024 সালে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের বেশ কয়েকটি নির্দিষ্ট কার্য নির্ধারণ করেছিলেন। একটি হচ্ছে ফ্যাসিস্টের বিচার, আরেকটি হচ্ছে নির্বাচন এবং গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে আসা, এবং আর একটি হচ্ছে সংস্কার। এই 3টি বড় উদ্দেশ্যকে সামনে রেখে তারা কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। ইতিমধ্যেই সংস্কারের জন্য বিভিন্ন কমিশন গঠিত হয়েছিল এবং সে সমস্ত কমিশন তাদের মতামত বা রিপোর্ট আকারে তারা পেশ করেছেন। আশা করি সেটা কার্যকারিতা হবে এবং পরবর্তীতে গণতান্ত্রিক যে সরকার গঠিত হবে তাদের উপর দায়িত্ব ন্যস্ত হবে সেই সমস্ত সংস্কারগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া। আর নির্বাচন তো হচ্ছেই, এরপরে হচ্ছে ফ্যাসিস্ট বা তাদের দোসরদের বিচার করা, যেটা অলরেডি প্রক্রিয়াধীন আছে। আপনারা জানেন যে ইতিমধ্যেই শেখ হাসিনার বিরুদ্ধে যে কয়েকটি অভিযোগ আনা হয়েছিল তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তিনি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে। সবকিছু ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ আগামী বছর বাংলাদেশ একটি গণতান্ত্রিক সরকার পাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।